ওই যুবকটা আল্লাহওয়ালা যুবক, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যুবকের কাজা হয় নাই। সুবহানাল্লাহ। এমন একটা যুবক, ইচ্ছাকৃতভাবে যুবক কোনদিন কবিরা গুনাহ করে নাই। 5 ওয়াক্ত নামাজ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এসে পড়তেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। তো এই যুবক বলে নামাজ শেষ করে বাড়ি গিয়ে বাবার খেদমত করতেন। এশার নামাজ পড়ে যুবক বাড়ি চলে যাইতেন। এই যুবকের বাড়ি থেকে মসজিদ নববীর আসা যাওয়ার মাঝখানে দোতলা একটা বিল্ডিং ছিল। ওই বিল্ডিংটার মধ্যে একটা সুন্দরী রূপবতী লাবণ্যময়ী একটা মেয়ে ছিল। মেয়েটাও বড় সুন্দরী, যুবকটাও বড় সুন্দর। মেয়েটা যুবকের চেহারার দিকে তাকিয়ে প্রেমে পড়ে গেছে। যুবকটাকে বলে গুনাহের জন্য ডাকে, হারাম নাপাক প্রেম ভালোবাসার দিকে ডাকে। যুবকটাকে যৌনতার দিকে ডাকে। আর যুবক বলে ইন্নী আখাফুল্লাহ। এই যুবতী, তুমি আমাকে গুনাহের দিকে ডাকো রে, তুমি আমাকে পাপের দিকে ডাকো। এই যুবতী, আমি আমার আল্লাহকে ভয় করি। হাদিসের মধ্যে এসেছে ময়দানে মাশরে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ ওই যুবক আর ওই যুবতী, যেই যুবককে কোন সুন্দরী লাবণ্যময়ী নারী নিজের গুনাহের দিকে ডাকে, হারাম প্রেম ভালোবাসার দিকে ডাকে, বলে জেনা ব্যভিচারের দিকে ডাকে। আর ওই যুবক মেয়েটাকে বলতে পারে, মেরে আমি আমার আল্লাহকে ভয় করি, সুতরাং আমি আমার জিন্দেগির মধ্যে জেনাগের হারাম প্রেম ভালোবাসার গুনাহের মধ্যে জড়াতে পারবো না। এই যুবকটা যদি মরে যায়, আল্লাহ এই যুবকটাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। ওই রকম যদি কোনো মেয়েকে কোন যুবক গুনাহের দিকে ডাকে, আর মেয়েটা যদি বলতে পারে, এই যুবক না না, আমি হারাম প্রেম ভালোবাসায় যাব না, আমি জেনা ব্যভিচারে যাব না, কোন গুনাহের মধ্যে জড়াবো না, আমি আমার আল্লাহকে ভয় করি রে, এই কথা বলে ওই মেয়েটা যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে, এই মেয়েটা দাঁড়াবে ময়দানে মাশরে। এই মেয়েটাকেও আল্লাহ ধরে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। তো মেয়েটা যুবকটাকে ডাকে, আয় আয় আয়, যৌবনের গুনাহে লিপ্ত হই। যুবক বলে না না, আমি আমার আল্লাহকে ভয় করি। মেয়েটা ডাকে, যুবকটা মেয়ের ডাকে সাড়া দেয় না। এমনি করে নামাজ পড়ে আবার যুবকটা বাড়ি চলে যায়। আরেকদিন যুবক এশার নামাজ পড়ে এবার বাড়ি যাবে। মেয়েটা তো ব্যাকুল হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে মেয়েটা দাঁড়াইছে, দাঁড়ায়া ছেলেটাকে আবার গুনাহের প্রস্তাব দিয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াকিয়া আছে এটা। তুমি এটা এবার বলে আয় আয় গুনাহ করি। যুবক বলে না, গুনাহ করতে পারবো না। এবার মেয়েটা ছেলেটাকে বলে জোর করে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরে বলে, যদি আমার এই কুপ্রস্তাবে রাজি না হও, আমি এখানে চিৎকার করব। লোক যদি জড়ো হয়, আমি লোকদেরকে বলবো এই ছেলেটা আমার শ্লীলতা হানি করার জন্য জড়িয়ে ধরছে। এই সংবাদ যদি আমিরুল মুমিনিন ওমরের কানে যায়, তো কদম থাকবে না রে যুবক। আয় আয়, তার চেয়ে ভালো আমার সাথে গুনাহে লিপ্ত হও।
এমন বিপদ, গেলেও বিপদ, থাকলেও বিপদ, ঠিক কিনা? বাধ্য হয়ে যুবক মেয়েটার সাথে, মেয়েটার ঘরে যখন ঢুকবে, মেয়েটা আগে ঘরে ঢুকছে, ছেলেটা এবার ডান পা দিছে, বাম পা দেওয়ার আগে সূরাতুর রহমানের 201 নম্বর আয়াত যুবকের মনে পড়ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বিরক্ত হচ্ছেন? এবার ডান পা দিছে, বাম পা বাহিরে। যুবকের কোরআনের সূরাতুর রহমান, সূরাতুল আরাফ 201 নম্বর আয়াত মনে পড়ে গেছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, বলে তার উপরে শয়তানের আগমন ঘটার সাথে সাথে শয়তান যখন তাকে গুনাহের দিকে ধাক্কায়, এই কুমন্ত্রণা যখন শয়তান দেয়, তাযাক্কারু, সে সচেতন হয়ে যায়, আল্লাহর স্মরণ তার দিলের মধ্যে হয়ে যায়, আর আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথে সে গুনাহ থেকে নিজেকে নিবৃত রাখে। ফাইযা হুম মুবসিরুন, তার বিবেচনা শক্তি বৃদ্ধি পেয়ে যায়। যুবকের মাথায় যখন আয়াত মনে পড়ে গেছে, যুবক এবার নিজের নফসকে বুঝায়, এই মনরে, তুমি যদি এই মেয়েটার সাথে গোপন গুনাহে লিপ্ত হও, আর তুমি যদি মরে যাও, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ময়দানে মাশরে আগত অনাগত সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন যদি আল্লাহ জিগায়, নির্জনতার সুযোগে গুনাহের মধ্যে জড়াইছো যুবক, গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো কেন? গুনাহের মধ্যে লিপ্ত হয়েছো যুবক, ওই দিন আমি আমার আল্লাহর কাছে গিয়ে জবাব দিব। কোন মুখ নিয়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো? এই আয়াতটা যখন মনে পড়ছে, এই চিন্তা যখন যুবক করছে, ওই ঘরের চৌকাঠের উপরে যুবক অজ্ঞান হয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ। যুবক যখন অজ্ঞান হয়ে গেছে, এবার মেয়েটা পানি ছিটা দেয়, জ্ঞান ফেরে না, বলে লড়াচড়া দেয়, যুবকের জ্ঞান ফেরে না, তো মেয়েটা মনে করছে মরে গেছে। এবার মেয়ে বলে, এই ছেলেটার লাশ যদি আমার ঘরের দরজায় থাকে, আর এই সংবাদ যদি আমিরুল মুমিনের কাছে যায়, হত্যা মামলার আসামি হয়ে কোরআন আইন তো বাস্তবায়ন করবে, হত্যার বদলে হত্যা, আমার গর্দান যাবে। দাসীকে বলে, আয় এই যুবকের দেহটা ওর বাড়ির সামনে রেখে আসে। সুবহানাল্লাহ। রাতের গভীরে মেয়েটা তার দাসীকে নিয়ে যুবকটাকে তার বাড়ির সামনে রেখে আসছে অজ্ঞান অবস্থায়। এদিকে ছেলের বাবা দুর্বল, বৃদ্ধ মানুষ, অতিশয় দুর্বল, তিনি পেরেশান হয়ে গেছে। আমার ছেলে তো এসে নামাজ পড়ে কখনো কোনোদিন দেরি করে না, আজকে বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে কেন? সে পেরেশান হয়ে বাড়ি থেকে বের হয়ে দেখে উঠানে, মানে দুয়ারে ছেলে লাশটা পড়ে আছে, মানে দেহটা। এটা দেখে বাবা চিৎকার করেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। তার কান্নায় আশেপাশের মানুষগুলা আসছে, এসে সবাই মিলে যখন ছেলেটাকে বলে ঘরে নিয়ে গেছে, চেহারার মধ্যে পানি ফিকে মারছে, আল্লাহর কুদরত, ছেলেটার জ্ঞান ফিরে আসছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জ্ঞান ফিরে আসছে। এবার ছেলেটার বাবা বলে, এই ছেলে, তোমার বাড়ি আসতে এত দেরি হলো কেন? আর কি এমন হলো অজ্ঞান হয়ে উঠানের মধ্যে তুমি পড়ে আছো? এই যুবকটা পুরা ঘটনা বাবার কাছে
যে আয়াতের কারণে গুনাহ করতে পারো না, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছো। এই যুবক দ্বিতীয়বার বাবাকে আয়াতটা শোনালেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন যুবক দ্বিতীয়বার বাবাকে তেলাওয়াত করে শুনাইছেন, এই আয়াতের তেলাওয়াত করাও শেষ, যুবক একটা লাফ দিছে, জমিনের মধ্যে পড়ে যুবক এবার সত্যি সত্যি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাতের বেলায় সবাই মিলে কবর খনন করেছেন, যুবকের জানাজা পড়ে যুবকটাকে রাতের বেলায় কবরস্থ করেছে। সকাল বেলা ফজরের নামাজ শেষ করে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে মুসল্লিদের দিকে ঘুরে বসেছে, ঘুরে বসে দেখে সবাই আছে কিন্তু ওই যুবক নাই। ওই যুবক যে বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ মসজিদ নববীর জামাত ছাড়া আদায় করে না। আল্লাহু আকবার। কে রে এই যুবকের কি হইল, কি হইল? যুবকটা মসজিদে আসে নাই, খলিফা কোন মানুষ পাঠায় নাই, কয়েকজন সাহাবী নিয়ে ফজরের নামাজের পরে ওই যুবকের বাড়ি আসছে। এসে দেখে যুবকের বাবা ঘরে বারান্দায় বসে বসে হাউ মাউ করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলে, কিরে কান্দো কেন? তোমার ছেলে কই? তোমার ছেলে কোনদিন আমার পিছনে নামাজ ছাড়ে নাই। তোমার ছেলে কি অসুস্থ হইছে, যেই কারণে আজকে জামাতে যেতে পারে নাই? যুবকের বাবা খলিফাকে জড়ায় ধরছে, জড়া ধরে হাউমাউ করে কান্না করে আর বলে, খলিফা গো, গত রাতে এই এই ঘটনা হয়েছে আর আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাতের বেলায় আমরা তার কাফন আর দাফন করছি। বুঝাই দিয়েছি যে দুইটা জান্নাত। মানে সূরাতুর রহমানের ৬৬ নম্বর আয়াতে যে বলছে ওটা বোঝাচ্ছি, বুঝতেছেন তো? বুঝেন আমার কথা? হ্যাঁ। তো খলিফা ওমর বলে, একটা জান্নাতি ছেলে যে আল্লাহর ভয়ে গুনাহ করতে পারে নাই, গুনাহ ছেড়ে দিয়েছে, গুনাহ করতে গিয়েছে তো সহ্য করতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন এক আলা দরজার মুত্তাকি এক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে আমার মুসল্লি আমাকে না বলেই তোমরা তার দাফন করে ফেললা। তো বাবা বলতেছে, হুজুর আপনি সারা দিন রাজকার্য নিয়ে পেরেশান থাকেন, রাতের বেলা একটু বিশ্রাম নেন, আপনাকে কষ্ট দিতে চাইনি, এজন্য আমরাই দাফন করে ফেলছি, নিয়ে যাও আমাকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, হায়াতুস সাহাবার মধ্যে ওকে আসছে। তো খলিফা ওমর বলে, আমি এই যুবকের কবরে আমি আবার নিজে জানাজা পড়তে চাই এবং জিয়ারত করতে যাই। খলিফা ওমর আবার জানাজা পড়লেন, কবর জিয়ারত করে এই সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াত, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন কবরের পাশে তেলাওয়াত করেছে, খলিফা ওমর বলে, সাথে সাথে কবর থেকে ওই যুবক আওয়াজ দিচ্ছে, ও খলিফা আপনি ঠিকই বলেছেন, আমার মাওলার আয়াত একদম সঠিক। আমার সওয়াল জবাবের পরে এক ঘোষক আমার কবরে ঘোষণা করেছে, এই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করিস নাই, নফসকে গুনাহ থেকে বাঁচিয়েছিস, নিজের নফসকে গুনাহ থেকে নিবৃত্ত করেছিস, আল্লাহর জন্য দাঁড়ানোর ভয়ে, এটা আমার মাওলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তোর জন্য দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর জন্য দাঁড়ানোর ভয় করে, যে নফসকে গুনাহ থেকে বাঁচায়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জায়গা হবে কোথায়? জোরে বলেন তো, জান্নাতে। আল্লাহ বলেন না না, ওর জন্য একটা জান্নাত দিলে হবে না, কয়টা জান্নাত দানে? কয়টা? দুইটা জান্নাত দান করবে। তো কি কে নিবৃত রাখলে? নফস। বলেন নফস। আরে নফস কখন নিবৃত হয়? যখন নফস দুর্বল থাকে। নফস কি থাকে? দুর্বল থাকে। আর নফস দুর্বল হয় কখন? বেশি বেশি খাইলে না খাইলে? কথা বলে না। আমি কিন্তু আমার আয়াতের দিকে যাচ্ছি, একটা কথাও আমার বিষয়ের বাইরে যাবে না ইনশাআল্লাহ। তো নফস শক্তিশালী হয় খাবার খেলে না খেলে? কথা বলে না রে, হ্যাঁ, না খেলে। এজন্য আল্লাহ বলে, এজন্য 1000 বছর না খায়া রাখছে, এমন বলে কলু বালা, আপনি আমাদের অবশ্যই রব আল্লাহ, আপনি যারা কোনো রব নাই। আল্লাহ কই, যা, রমজান মাস আসতেছে, 1 মাস না খায়া নফস ঠিক করব। সুবহানাল্লাহ। কি ঠিক করব? নফস ঠিক করব। এইজন্য আল্লাহ এই না খাইয়ে রোজার বিধান দিয়েছে। কি খাইয়ে? না খাইয়ে। কয় না খেয়ে আর পানি পান না করে যখন থাকবে, নফস দুর্বল হবে, আর ওই যে যৌন ক্ষুধা নিবারণ করবে। আর নফস দুর্বল হলে আর জৈবিক চাহিদাও জাগবে না, এইভাবে সে দিন কাটায় দিবে। আর নফস সে যখন দুর্বল হবে আর গুনাহ হবে না। আল্লাহ বলে, গুনাহ মুক্ত যারা, তারা আমার ওলি। সুবহানাল্লাহ। তারা আমার কি? ওলি। এইজন্য আল্লাহ রোজার সংজ্ঞা দিয়েছেন নবীজি, যে সবে সাদিক থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত বলে খাওয়া এবং পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখবে, এর নাম কি? রোজা। এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করে দিলাম, শুধু তোমাদেরকে না, আগে যারা ছিল তাদের উপর রোজা কি করেছি? ফরজ করেছি। এবার আসেন, আমাদের উপর রোজা সরাসরি ফরজ হয় নাই। আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করছেন 4 ধাপে। কয় ধাপে? বলেন বলেন। এই যে কোরআন শরীফ আছে, কয় ধাপে? 4 ধাপে। প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে রোজার অভ্যাস করাইছেন নবীকে দিয়ে। কি করাইছেন? অভ্যাস। আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 রোজা আছে না, আইয়ামে বীজ বলা হয়, উজ্জ্বল দিনের রোজা। ওই সময় কি থাকে? দিনের বেলা তো আলোকিত, রাতেও কি আলোকিত, জ্যোৎস্না থাকে না। আইয়ামে বীজ, উজ্জ্বল দিনের রোজা। এই 3 রোজা প্রথমে নবীজি থাকা শুরু করলেন। নবী কোন সাহাবীকে বলে নাই তোমরা রোজা রাখো। এখন নবী রোজা রাখে, সাহাবী বলে, নবী আপনি কি রাখছেন? আমি রোজা রাখছি। কেমনে কেমনে? এমনি এমনি এমনি। আরেকটা কথা বলি, আমাদের জন্য ইহসান করা হয়েছে। প্রথম দিকে আমরা এখন কি করি? বলে শবে সাদেকের আগ পর্যন্ত খাই, আর সূর্য অস্ত গেলে আবার খাই, ঠিক না? মাঝখানে 13 ঘন্টা খাই না। আগে নিয়ম এমন ছিল না, কঠিন নিয়ম ছিল। কায়েস বিন বলে সিমরান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, কায়েস সাহাবীর নাম। তো এর আমলের কারণে আল্লাহ আমার উপরে ইহসান করেছে। হাদিসে আসছে, বিধান ছিল শবে সাদেকের সময় খাবে, শবে সাদেক পর্যন্ত, তারপরে ইফতারির সময় যখন হবে তখন ইফতারি করবে। আর যে ইফতারির আগে ঘুমায় পড়বে, হ্যাঁ, আর ইফতারি খাইতে পারবে না, ওই অবস্থায় ওই রাত পরের দিনও না খেয়ে তার পরের দিন মাগরিবের সময় খাবার খাইতে হবে। কঠিন না সহজ? কথা বলে না। কঠিন না সহজ? এই আপনারা একটু সামনে আসেন তো, এই তোমরা সামনে আসো, সামনে আসেন। লোক তো লাখ লাখ, আসেন সামনে আসেন, সামনে আসেন। বিসমিল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতেছি, আসেন আসেন। তো মুহতারাম হাজিরিন, আপনারা এই যে মুরব্বীরা এইদিকে আসেন। আপনারা তো আমারে দেখতেছেন, আমি তো আপনারা দেখতে পারতেছি না। আমার তবিয়ত আবার একটু ভিন্ন, তো আমি বসা হুজুর আর কি, তবিয়ত ভিন্ন। সামনে আসেন। তো মুহতারাম হাজিরিন, তো কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবী একজন সাহাবী, কৃষক ছিল। পেশায় কি? আমাদের মতো কৃষক। কাজ করে রোজা রাখছে, কাজ করে এসে
এবার বিবিকে বলতেছে ইফতারি কিছু আছে, এখনো বানায় নাই, আপনি বসেন, ঠিক সময় ইফতারি নিয়ে আসবো। নিয়ে আসো। ক্লান্ত শরীর, ঘুমায় গেছে। এখন তো ঘুমে এসে গেলে ঠিক সময় ইফতার না করলে আবার ওই রাত না খেয়ে, দিনের বেলায় আবার না খেয়ে, এখন কৃষক মানুষ পরিশ্রম করছে, সারাদিন না খাওয়া, রাতও না খাওয়া, পরের দিন দুপুরের পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীর বিবি আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো অজ্ঞান হয়ে গেছে। নবীর সাহাবীর অবস্থা দেখে খুব মায়া লাগলো। আল্লাহ, এই বিধানটা একটু চেঞ্জ করা যায় না? কষ্ট হয়, আমার সাহাবীদের কষ্ট হয়। আল্লাহ বলে, ঠিক আছে দোস্ত, যান, সবে সাদেকের সময় খাবে, যদি ঘুমও আসে, ঘুম থেকে ওইটা যদি ইফতারি করে তাও রোজা হয়ে যাবে, আর জরিমানা হবে না। যখন এই সূর্য অস্ত গেলেই খাবে, তো রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই তো সহজ করে দিল আল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো রুমে রোজা রাখে, আইএমএ বীজের রোজা। কাউকে বলে না রোজা রাখো। সাহাবী কয়, আপনি কি রাখেন? রোজা রাখি। কয় কেমনে? কয় শবে সাদেকের আগ পর্যন্ত খাবি, সূর্য অস্ত হইলে আজান দিলে ইফতার করবি। কয় ঠিক আছে, আমরা রাখি। কয় তোর ইচ্ছা। জোর করে না নবী, অভ্যাস করে। অভ্যাস থাকা লাগবে না, জোর করে না। কিছুদিন যাওয়ার পরে এখন একজন দুইজন করে 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 অধিকাংশ সাহাবী কয় ভালোই লাগে, রোজা রাখে। পরের বারে একটা রোজা ফরজ করলেন, মুহররমের রোজা, আশুরার রোজা, এটা ফরজ করলেন। এটা বুখারীর হাদিস, নাসাই শরীফের হাদিস। নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আগে রোজা আসতেছে, এটার বিস্তারিত জানা লাগবে না। মদিনায় গেলেন, যায় দেখে মদিনায় অধিকাংশ মানুষ হলো ইহুদি, মুসা নবীর উম্মত। তো তারা মুহররমের 10 তারিখ আশুরার দিন একটা রোজা রাখে। তো নবী জিজ্ঞাসা, তোমরা কিসের রোজা রাখো? হুজুর, এই আশুরার দিনে সশস্ত্র ফেরাউনের, রক্তপিপাসু ফেরাউনের সশস্ত্র 16 লক্ষ বাহিনী আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, ওনার শিশু এবং মহিলা বাদে নিরস্ত্র 4 লক্ষ মানুষকে ধাওয়া করছিল। আর ওই দিন আল্লাহ নীল নদে রাস্তা করে সবাইকে হিফাজত করেছিলেন। এই শুকরিয়া স্বরূপ আমাদের নবী এই দিন রোজা রাখতেন, তো আমরাও নবীর সম্মানে রোজা রাখি। সুবহানাল্লাহ। তো নবী বলে, তোমরা আমার ভাই নবী মুসাকে মহব্বত করো, ওনার সম্মানে রোজা রাখো। আমি নবী, আমার যে বেশি মহব্বত তোমরা আমার ভাই মুসাকে করো না। তোমরা যদি মহব্বত কইরা নবী বলে মুসার স্মরণে ওনার মিল্লাতে সুন্নতে রোজা রাখতে পারো, তাহলে আমিও রাখবো। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে একটা যোগ করছে, হয় 9, 10 অথবা 10, 11টা পরে। তো এই রোজা নবী রাখলেন এবং সকল সাহাবীকে বললেন, সবাই একটা রোজা রাখবা। এই প্রথম এই উম্মতের উপরে ফরজ হইল মুহররমের রোজা, আশুরা। বুঝতেছেন কথা? তো বেশ কিছুদিন কাটলো, কাটার পরে এই দ্বিতীয় ধাপ, একটা রোজা ফরজ। তৃতীয় ধাপে এই আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত নাযিল করলেন। তৃতীয় ধাপ। তো রোজা পরিপূর্ণ ফরজ হচ্ছে কয় ধাপে? 4 ধাপে। এর তৃতীয় ধাপে আল্লাহ বলে, আই রোজা ফরজ করে দিলাম, তবে 2টা অপশন রাখলেন। আল্লাহ কি রাখলেন? 2টা অপশন রাখলেন, সুযোগ রাখলেন। তখন ধনী মানুষ আর ভালো মন্দ কম খায় না বেশি খায়? আপনারা কথা বলতে জানেন? এই বুবা কারা কারা হাত তোলেন তো, যে আমরা বুবা। মাশাআল্লাহ, আমরা সবাই কথা বলতে পারি তো? কারা কারা পারেন হাত তুলে দেখান তো আল্লাহরে। বলেন আমরা কথা বলতে পারি, বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। হাত তুলছ না, কথা বলতে পারছ না? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাগ হয়েন না, এই যে হাত তোলার মধ্যে কোরআনের আমল আছে। এটা হাত তোলা মৌলবীরা এমনি এমনি না শোনাইলে আবার মৌলবী গেলে হাত তোলায় সকালবেলা আমারে বদদুয়া দিবে। শুনেন, আদম রে যখন বানাইলো, বানানোর পরে শয়তান কিন্তু সিজদা করলো না, ঠিক না? আল্লাহ কয় উসজুদু লি আদম, সিজদা কর, ফাসাজাদু, সবাই করলো ইল্লা ইবলিস, এই হারামজাদাটা সারা, শয়তানটা সারা সবাই করলো।
তো আল্লাহ আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ মগা, জান্নাত থেকে বের হ। এখন বের হইলাম। কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইলেন, তার মধ্যে একটা জিনিস সব দোয়া কবুল, এটা ভিন্ন, ওইদিকে যাওয়ালে আবার ভয় অন্য দিকে চলে যাবে। আল্লাহ আমার কিছু ক্ষমতা দাও। কি ক্ষমতা? যতগুলো চাইছেন তার মধ্যে একটা, কারণ এমন ক্ষমতা দেন আমি আদমের ডানে বামে সামনে পিছনে চারদিক থেকে যেন ধোঁকা দিয়া দিয়া যার নামে পাঠাইতে পারি। আল্লাহকে দিলাম। কন্ত ফেরেশতারা কয় আল্লাহ এটা কি করলা? কি চারদিক থেকে ধোঁকা দিলে এমনি নফস দুর্বল, খালি গুনাহ করবার লাগে ঘুরে, তারপর যে শয়তানের চারদিক থেকে ধোঁকা দেয় এই সব গুনাহ কইরা জাহান্নামে যাবে। আল্লাহ বলে এই ফেরেশতা তোরা কিন্তু আমার চেয়ে বেশি পণ্ডিত না, মানে আমি আমার মতো তরজমা করলাম, এটা কিন্তু এইভাবে আবার নাই। কয় তোরা কি আমার চেয়ে বেশি পণ্ডিত? কয় না আল্লাহ। কয় কেন? কয় ওই আমি এত বোকা না। আল্লাহ কি বোকা? কয় আমি এত বোকা না। কয় কি হইছে আল্লাহ? কয় ডান দিক থেকে বলছে, বাম দিক আর সামনে পিছনে বলছে, উপর আর নিচের দিকে চায় নাই। কয় চার দিক থেকে ধোঁকা দিবে, আর উপর আর নিচের দিক হলো ফাঁকা, এই দুই দিকে শয়তানের প্রভাব নাই। আমার বান্দা যদি গুনাহ করার পরে আসমানের দিকে হাত তুলে আমাকে ডাক দেয়, আমি মাফ করে দিই। আর উপরের দিকটা শয়তানের প্রভাব মুক্ত। আর সেজদায় পড়ে যদি নাক আর কপাল হাঁটু আর পাতা লাগায়া, যদি সেজদা লাগায়া দুইটা চোখের পানি ফেলায়া আমার ডাক দে মাওলা ভুল করছি, ও মালিক মাফ করে দাও, আমি মাফ করে দিই। এজন্য শয়তানের প্রভাব মুক্ত উপরের দিক আর নিচের দিক। এজন্য বারবার শয়তানের প্রভাব মুক্ত রহমতের দিকে হাত তোলা, বারবার আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। হাত তোলে লাভ না ক্ষতি? মৌলবী যদি উপরের দিকে হাত তোলে তুলবেন তো? কারা কারা তুলবেন হাত তুলে দেখান। যদি যদি তুলবো না এটা চায় না, আল্লাহ কবুল করুক, আমি হ্যাঁ আপনি দেন, সমস্যা নেই, দেন বিসমিল্লাহ। মুহতারাম হাজিরিন, ও ভাই মনে হয় যে ব্যাটারি লাইন দিয়ে কারেন্টের লাইন দিতে ভুলে গেছিল, মনোযোগ দেওয়া শুনতেছে। মাশাআল্লাহ ভাই ভালো, আল্লাহ মাইকের মধ্যে বরকত দেখে আমিন কোন। মুহতারাম হাজিরিন, তা আল্লাহ অপশন রাখলেন। ওই যে ধনীরা, তো এরা কি করে? ভালো মন্দ খায়, টাকা আছে ভালো মন্দ খায়। ও ধনীদের জন্য রোজা রাখা কষ্ট। আল্লাহ এবার অপশন দিলেন, তৃতীয় ধাপ। আল্লাহ বলে ঠিক আছে দুইটা অপশন করতে হবে না, ঠিক আছে। আল্লাহ কি বললেন? দুইটা অপশন দিলেন। আল্লাহ বলতে ঠিক আছে সবার উপর রোজা ফরজ করলাম, কিন্তু এই যে এই যারা আছে ধনী মানুষ, আল্লাহ বলতে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন। এখন ধনী মানুষ কয় আমরা রোজা রাখতে পারি না, বিকল্প কিছু আছে? তৃতীয় ধাপ আল্লাহ বলে ঠিক আছে ধনী যারা, গরিব টাকা পয়সা নাই, তারা রোজা রাখবি, ফরজ আদায় হবে। আর ধনী যে এটি রোজা রাখতে যদি কষ্ট হয়, তাহলে প্রতি রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাওয়াই দিবি, তাহলে রোজার সওয়াব পাবি। সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলতেছে, আবার ধনীদেরকে বলতেছে দেখ, ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাক। কিন্তু তোরা যদি বলে, আবার আল্লাহ বলতেছে একজন, কিন্তু তোরা যদি আরো আনন্দ নিয়ে যদি আরো ভালো কাজ করিস, এটা তোদের জন্য কল্যাণ হবে। মানে আপনারা বুঝেন ওরকম তরজমা করতেছে, মানে কয় তোরা যদি খুশি আর দুই একজন বেশি মিসকিন খাওয়াস, তাহলে তো আরো বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। ধনীটারে কয়। পরে আবার পরে আল্লাহ তাআলা বলতেছে ইন লাআল্লাকুম, বলে খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তবে বুঝমানদের জন্য এটা বড় ওয়াজ। সুবহানাল্লাহ। যারা বুঝে তার জন্য কি বড় ওয়াজ। পরে আবার আল্লাহ কইতে পারে হুজুর খালি ধনী গুলারে দিলা আল্লাহ, তাহলে আমরা যারা এই যে অসুস্থ আমরা কি করব? তো আল্লাহ তাআলা পরে বলতেছে যে এদের সমস্যা নাই। কি সমস্যা নাই? বলতে ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন। আল্লাহ বলতেছে যারা অসুস্থ, রোজা রাখতে পারবি না রমজান মাসে, তো তারা রোজা ছাইরা দিবি। যখন আবার অসুস্থ, এখন সে আসলে অসুস্থ, এমন সে সত্যি অসুস্থ না, বাটপারি করতেছে, এটা আল্লাহ বুঝে না। কথা বলেন, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন। কলিজার খবর কে জানে? আল্লাহ জানে। আসলে তোর গ্যাস্ট্রিক না মিসা গ্যাস্ট্রিক, এটা বুঝে কে? এটা আল্লাহ বুঝে। তুই কবি একটু পেঁয়াজি খাওয়ার জন্য, ডালের বড়া খাওয়ার জন্য রোজা রাখবি না, মগা বদমাশ, তোর ভিতর কিন্তু আল্লাহই জানে।
কিন্তু আসলে অসুস্থ থাকতে পারে না। আল্লাহ তাদেরকে বলতেছে যে যারা অসুস্থতার জন্য রমজান মাসে রোজা রাখতে পারবে না, যে কয়টা রোজা বাদ যায়, আগামী বছর রমজান মাস আসার আগে যে কোনো সময় এই রোজা কাজা আদায় করে নিবি, এই সুযোগও দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা মহা সুযোগ, এমনকার সুযোগটা একদম কিয়ামত পর্যন্ত থাকবে। বলছে আলা সাফারিন, সফর, সেটা আপনি দুনিয়াবি কাজে যান বা দিনই কাজে যান। রমজান মাসে আপনি অনেক দূরে সফরে করবেন, রোজা রেখে সফর করলে কষ্ট হয়, ওই দিন আপনি রোজা ছেড়ে দিতে পারবেন। রমজানের বাকিরে এই রোজা আপনার আবার আদায় করে নিতে হবে, তাহলেও হবে। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দাম? 3 নম্বর দাম। এবার 4th নম্বর, এবার সবার উপর আল্লাহ সুযোগ ছেড়ে দিলেন অভ্যাস করানোর পরে। এবার আল্লাহ তাআলা আমাদের উপরে পরিপূর্ণভাবে বলে রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ বলতেছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এবার আল্লাহ বলতেছে যারাই রমজান মাস পাবে, এই রমজান মাস যারাই পাবে তারা সবাই এই রমজান মাসে রোজা রাখবে। এবার ধনীদের জন্য ফিদিয়ার সুযোগ নাই, ধনী গরিব সবার জন্য রোজা রাখা লাগবে, তাহলে অসুস্থ ব্যক্তি আর সফর ব্যক্তি ছাড়া। আল্লাহু আকবার। এই 4 ধাপে রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? প্রথমে কি করাইছে? অভ্যাস। বলেন, প্রথমে কি করাইছে? অভ্যাস। বয়ান তো অনেক শুনেন বাবা, আজকে একটু মুখস্থ করেন, ঠিক না? প্রথমে কি করাইছে? অভ্যাস। দ্বিতীয়বার অভ্যাস হওয়ার পরে একটা রোজা ফরজ। কোন রোজা? মুহররমের রোজা। এই যখন এই আয়াত নাজিল হলো, সবার উপর ফরজ করে দিলেন, তখন নবী বললেন এই উম্মত, মুহররমের রোজার ফরজ না, ওটা নফল, রাখলে সওয়াব, না রাখলে অসুবিধা নাই। 3 নম্বরে কি করলেন? শর্ত সাপেক্ষে রোজা ফরজ করলেন। ধনীদের জন্য ফিদিয়ার সুযোগ। দিনের বেলা ইচ্ছা মতো খাবি, একটা মিসকিন খাওয়ায়, 2-3টা খাওয়াইতে পারো, সেটা ভালো, ঠিক না? আর 4 নম্বরে কি? সবার জন্য, আর ধনী গরিব নাই, সবার কি রাখা লাগবে? রোজা রাখা লাগবে। এই মাস, এই যে আর 10-12 দিন পরে আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বলে। এবার আমার শেষ অংশে যাইতেছি। এটা বাজে অল্প সময় ইনশাআল্লাহ থাকবেন তো? মুহতারাম হাজিরিন, এবার পরের অংশে দেখেন রমজান মাস আমাদেরকে দেওয়ার আসল উদ্দেশ্য। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস দিলাম যাতে তোরা আল্লাহ ওয়ালা হইতে পারিস, মুত্তাকি হইতে পারিস, আল্লাহ ভীরু হইতে পারিস, অর্থাৎ আমার ওলি হইতে পারিস। এখন কইতে পারেন হুজুর, আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, মানে আগের উম্মতদেরকেও এই রোজা ফরজ করা হয়েছিল। কেন দিলাম রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। হুজুর এখানে আল্লাহ কইছে মুত্তাকি হওয়ার কথা, আপনি আর বারবার বলতেছেন ওলি হওয়ার কথা, বুঝলাম না। এবার দলিল নেন, সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আলা, জেনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, যারা আমার আউলিয়া, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এবার আল্লাহ বলে জানো আমার বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা শিরক মুক্ত ঈমানের মালিক, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কি? ওলি। কথা বলে না, আল্লাহর কি? ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহ বলে আল্লাকুম তাত্তাকুন, রোজা দিলাম মুত্তাকি বানাবার জন্য। আর বলে আল্লাহ বলে মুত্তাকিরা আমার কি? ওলি, আমার বন্ধু, আমার দোস্ত। রমজান মাস কি বানাবার জন্য আসছে? ওলি বানাবার জন্য আসছে। ভাই আপনারা যাতে বুঝেন, এই জন্য কিন্তু আমি তর্জমাগুলো করতেছি, আয়াতগুলো আপনাদের বোঝার সাথে আমি ভেঙে ভেঙে ওইভাবে তর্জমা করতেছি, বুঝতেছেন তো? বিসমিল্লাহ। বলে মুত্তাকিরা আমার ওলি, আমার বন্ধু। আর আল্লাহ বলছে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কি নাই? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ছোট্ট একটা চুটকি শোনাই,
তারপরে ছোট্ট একটা তাফসীর করে বয়ান শেষ, প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আল্লাহর ওলি হইলে লাভ কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? সাধারণ কোন বাদশা না, আলেম ছিল না, কিন্তু আল্লাহর পেয়ারা ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বড় মুহাব্বতের ছিল এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। খুব মজার কথা এটা, হাসবেন না কিন্তু আবার। হ্যাঁ, তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তো ওনার একটা অভ্যাস, উনি সারাদিন রাজকার্য করতেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে শাহী মসজিদে পড়তেন, আর রাতের বেলা 2 ভাগে ভাগ করতেন। প্রথম রাত্রির প্রথম অংশ নিজের বিবি এবং ঘুমে ব্যয় করতেন, বিবিকে দিতেন, ঘুমে ব্যয় করতেন। শেষ রাত্র রাজপ্রাসাদ থেকে বের হয়ে মসজিদে গিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আলেম না কিন্তু বাদশা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওনার অভ্যাস অনুযায়ী নরমাল একটা জামা পরেছে, নরমাল জামা পরেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি মসজিদের দিকে রওনা হয়েছে। মসজিদের সামনে বিশাল বড় একটা ঘাট বাঁধানো, বিশাল পুকুর, রাজা বাদশার কারবার, বুঝেন না? চারদিকে ঘাট বাঁধানো। তো উনি পুকুরের এই পাশে দাঁড়ায় আছে, পুকুরের অপর পাশে 4 জন যুবক বসে আছে। তো সুলতান মাহমুদ গজনবী বলে, মাঝ রাতে 4 জন যুবক বসে আছে, হয়তো তারা ওযু করতেছে, ওযু করে এরা তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ। আসলে 4টা ছিল চোর, 4টা কি ছিল? প্রফেশনাল চোর। তো ওই 4 চোরে আবার দেখে এই পারে একজন লোক দাঁড়ায় রয়েছে, ওই 4টাই মনে করতেছে ওইটা আমাদের মতো চোর। গ্রাম্য ভাষায় কথা আছে, যার মনে যা ফাল দেয় ওঠে তা, যে যেমন সেরকমই ভাববে। নবীজি বসে আছে, আবু জেহেল এসে বলে, এই মুহাম্মদ তুই সবচেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলে। নবী বলে, আপনি ঠিকই বলছেন। তো আবু বকর বলে, না না, আবু জেহেল মিথ্যা বলছে নবী, আপনি সবচেয়ে ভালো। নবী বলে, আবু বকর তুমি ঠিকই বলছো। ওমর বলে, হুজুর হইল না। সুবহানাল্লাহ বলে। ওমর কি বলে? হুজুর হইল না। কেন? আবু জেহেল বলে খারাপ, আপনি বলেন ঠিক আছে। আবার আমার ভাই আবু বকর বলে আপনি সবচেয়ে ভালো, এখানেও বললেন ঠিক আছে। ব্যাপার কি? নবী বলে, যার ভিতর যেমন সে আমাকে তেমন দেখে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার ভিতর যতটা ভালো সে মানুষকে ভালো জ্ঞান করে, যার ভিতর যত নোংরা সে মানুষকে নোংরা জ্ঞান করে। ঠিক কিনা? তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পেয়ারা একজন বান্দা, যার দিলের মধ্যে আল্লাহর প্রেম দিয়ে সাজানো আছে, যার দেহটা পয়গম্বরের সুন্নাত দিয়া সাজানো আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগীর মধ্যে বিশেষ কারণ ছাড়া কোনো দিন কোন রাত তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ঘাটলায় গিয়েছে, অপর প্রান্তে 4 জন যুবক দেখে বাচ্চা বলে, এই 4 জন যুবক আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আসছে। 4 চোর মনে করে ওই যে দূরে একটা লোক দেখা যায়, ওই লোকটা আমাদের মতো চুরি করার জন্য আসছে। বাচ্চা বলে, এত ভালো মানুষ, যুবক, যাই একটু মুসাফা করে আসি, আল্লাহওয়ালা মানুষ, যুবক তাহাজ্জুদ পড়তে আসছে, এটা কি সাধারণ যুবক নাকি? কাছে যাওয়ার পরে 4 যুবক বলে, ভাই আপনি কি চোর? সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন, আপনি কি চোর? তো বাদশা বলে, ভেজাল আছে। বাদশা কি বলে? ভেজাল আছে। বাদশা উল্টা বলে, আপনারা কি চোর? হ আমরা চোর।
তো বাদশা বলে ও ঠিক আছে, আপনি যখন এই মুহূর্তে বের হইছেন আমাদের বোঝার বাকি নেই ভাই, আপনি হুজুর একা একা চুরি করে সুবিধা করতে পারবেন, আসেন আমরা 4 জন আপনি একজন 5 জন মিলা চুরি করি, ভাগ করে নিব। বাদশার এই কথা বলছে, বাদশা বলে ঠিক আছে আমি রাজি। বাদশা কি বলছে কথা কন, আমি রাজি। এখন বাদশা বলে তাহলে আজকে কই চুরি করবেন ভাইয়ারা? আজকে সারা জীবন অনেক ছোটখাটো চুরি করছি, আজকে ছোট ছোট চুরি করব না, একদম রাজার বাড়ি চুরি করব। রাজা কোথায়? সাথে। বাদশা কয় রাজার বাড়ি চুরি করবা? কি সাধারণ কথা মনে করছো? আরে ভাই আপনি চিন্তা করেন না, আমরা 4 জন সাধারণ চোর না, আমাদের মারাত্মক মারাত্মক যোগ্যতা আছে। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। বুঝাই দিছি বলি হইলে লাভ কি? বুঝতেছেন? মারাত্মক যোগ্যতা আছে। বাদশা বলে কি যোগ্যতা একটু শোনাও তো। সুরের লিডার বলে আমার যোগ্যতা রাতের বেলায় আমি যারা একবার দেখি, দিনের বেলায় আমি তারা দেখলেইছি। সুবহানাল্লাহ। আরেকটা ভাই তোর কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা না আমার কানে। কই কি? কই কুত্তা মানে কুকুরে কি বলে ভুক ভুক করে, আমি কুকুরের ভাষা বুঝি। সুবহানাল্লাহ। আপনিও তো বুঝেন তাই না? তো চিল্লা এখন সুবহানাল্লাহ। কই তোর কি যোগ্যতা রে? কই আমার যোগ্যতা নাকে। কই গ্রামে বলতে পারে কোন ঘরে মাল আছে। 4 নম্বর তোর কি যোগ্যতা? কই আমার যোগ্যতা হাতে। কই একটা মন্ত্র জানি, খালি পয়রা 3টা তালি, তালা এমনি খুললা যায়, ভাঙা লাগে না। সুবহানাল্লাহ। কই তাহলে না মারাত্মক যোগ্যতা, চুরি করতে সুবিধা, চলো চুরি কইরা আসি। আনসার সুরা কই মিয়া আপনি তো ভালো মানুষ না, আপনি তো ভেজাল। কই কেন? কই আমাদের 4 জনের যোগ্যতা জানলেন, তা আপনার যোগ্যতা কি সেটা বলবেন না? আপনার যোগ্যতা ছাড়া মাগনা মাগনা ভাগ দেবনি যে সম্পদ চুরি করবো আমরা। কই মিয়া তোদের 4 জনের চেয়ে আমার যোগ্যতা বেশি। কয় কি? কয় আমার যোগ্যতা আমার দাড়িতে। সুবহানাল্লাহ। কয় কি কি? কয় বাম দিকে মুসার দিলে ফাঁসি, ডান দিকে মুসার দিলে মা। কয় ভাই আপনারই তো দরকার, যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে, খালি মুসার দিবেন জেল ফাঁস মাপ। সুবহানাল্লাহ। মজার না? বিসমিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি 4 চোরাকে নিয়ে রাজ দরবারে চুরি করার জন্য যাই। আপনারা তো জানেন তৎকালীন সময়ে রাজা বাদশাহ জমিদাররা বাড়িঘর আর ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করতেন, ঠিক কিনা? বাদশার মূল ফটকে কুকুরের অভাব নাই। এবার বাদশা যখন 4 চোর নিয়ে রাজপ্রাসাদের মূল ফটকে ঢুকছেন, এবার কুকুরগুলা হাউ মাউ করে ডাকা শুরু করেছে। ওই যে কুকুরের ভাষা বুঝে, সে বলে দাঁড়াও দাঁড়াও, আর ভিতরে যাইও না। কুকুর কি বলে জানো? কি বলে? কুকুর বলতেছে সাবধান সাবধান, বাদশাহ রাজ মেহমান নিয়ে রাজ দরবারে যায়। আল্লাহু আকবার। কয় কুকুরে কইতেছে বাদশাহ নাকি এই মেহমান নিয়ে রাজ দরবারে যাইতেছে। কয় ভেজাল আছে, যাইস না। তো ওই যে লিডার কয় তোর মাথাও খারাপ হয়েছে, কুকুরের মাথাও খারাপ হয়েছে, আমরা 5 জন যোগ্যতা সম্পন্ন চোর, বাদশা কই আইলো? যা ও তার মাথা খারাপ হয়েছে, লো যাই। বাদশা কয় হ্যাঁ ঠিকই ঠিকই। এবার গেছে, যায়া বলে ওই না করলে কই আয় দেখ কোথায় আছে। ঠিকই গ্রাম নিয়ে কোন ঘরে মাল আছে, বাইতুল মাল যেটা, ওখানে নাক লাগাতে এই ঘরে আছে। বাদশা কয় এটা তো আসলে মারাত্মক যোগ্যতা। ভাই হাতলায় তালি দিছে, দরজা খুলে গেছে। ভিতরে গিয়ে ধন সম্পদে গিয়ে তো অস্থির। তো বাদশা বলে আমি পাহারায় থাকি, তোরা পুতলা বানা, তো আমার জন্য একটা বানাবি। কিন্তু না ধরা পড়বে না, সন্দেহ করবে, আমার জন্য একটা বানাবি পুতলা। 5টা পুতলা বানাইছে। এবার বাদশা বলে ভাই
রাত অনেক বাকি আছে, আর জেল পাশ মাত্র আমি আছি, ওই আসো একটু বিশ্রাম নিতে ক্লান্ত শরীর ঘুমায় গেছে। বাদশা দেরি করে নাই, শিকল দিয়া মসজিদে চলে গেছে। নামাজ পড়ে এসে রাজদরবার এসে বলে, 4 চোর আটকায় রাখছি, জল্লাদকে বলে ধরে নিয়ে আয়, এই আমার মূল জায়গায় চলে আসছে। এবার জল্লাদ চলে আসছে। জল্লাদ বাইতুল মাল ওই ঘরের শিকল খুলেছেন। শিকল খুলে রাজ পেয়াদা দিয়ে 4 চোরটাকে বাঁচছে। এবার রাজ দরবারে 4 চোরকে দাঁড় করিয়েছে। এবার 3 চোরা থরথর করে কাঁপে আর হাউমাউ করে কান্দে। 3 চোরার বুঝবার বাকি নাই, রাজ দরবারে চুরি করতে এসে ধরা পড়েছি, আমাদের গর্দান থেকে মাথা আলাদা করা হবে রে। ওই যে চোরের লিডার, যিনি রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনে, সে তো চিন্না বলাইছে। সে মনে মনে আসে, চিন্তার কিছু নাই, জেল পাশ মাত্র আমাদের সামনে আছে। আল্লাহু আকবার। চিন্তার কিছু নাই। 3 দাই কাঁপে, ও খালি মুস্কি মুস্কি হাসে, কানে কানে কয় কয় ওই মগার দল কান্দোস আর কাপোস কেন, ওই তাকায় দেখ, ওই যে আমাদের ভাই সুর, ওই জেল পাশ মাপ ঠিক জায়গায় বসে রয়েছে, খালি মুসার দিবে মাপ হয়ে যাবে, কান্দোস কেন, বন্ধ কর কান্দা। সুবহানাল্লাহ। তা রাজা বলে, তোদের সাহস তো কম না, তোরা রাজ্য করে চুরি করতে আসছিস, ধরা পড়ছিস, এই জল্লাদ সবগুলার মাথা কাইটা ফেলাও। এখন ওই লিডার বলে, বুঝবার বাকি নাই, এটা তো বাদশা। কয় বাদশা নামদার, একটা কথা বলতাম, ফাঁসি দিয়েন সমস্যা নাই, তো একটা কথা বলার আছে। কয় বলো। কয় ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কয় নির্ভয়ে বলো। কয় বাদশা, আমরা রাতের বেলায় চুরি করার জন্য এসেছি, 4 জন না, চোর মোট কয়জন? চোর মোট 5 জন। এই যে দেখেন আমাদের পোটলা 5টা। বাদশা বলে, আরেকটা চোর গেল কই? এবার চোরের লিডার বলে, ও বাদশা, এবার যদি অনুমতি দেন তাহলে চোরের নামটা বলবো। যা, অনুমতি দিলাম। ওই চোরের লিডার বলে, ওই 5 নম্বর চোর কিন্তু আপনি। আল্লাহু আকবার। ও বাদশা, আমি ওই ব্যক্তি যে রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনি, আমার যোগ্যতা বলে রাতের বেলায় আমার 5 নম্বর চোর, ওইটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই 5 নম্বর চোর কিন্তু আপনি। এবার বাদশা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোদের সাথে ছিলাম, আমার মূল জায়গায় আসলাম। এবার চোরের লিডার বলে, ও বাদশা নামদার, রাতের বেলায় কয়েক ঘন্টার জন্য আমরা না বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি। ও বাদশা, আমরা না বন্ধুত্ব করলাম, আমরা আপনার বন্ধু, আপনি আমাদের বন্ধু, আমরা না গভীর রাতে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। ও বাদশা, বন্ধু হয়ে কি করে বন্ধুর গর্দান কাটবে? ও বাদশা, আমাদের 4 চোরের যোগ্যতা তো দেখালেন, আপনিও তো আমাদের একজন ভাই চোর, আবার বন্ধু। আপনি বলেছিলেন আপনার যোগ্যতা হলো বাম দিকে দাড়ি মোচার দিলে জেল পাস মাপ, আর ডান দিকে বলে জেল পাস হয়, ডান দিকে মোচার দিলে মাপ হয়ে যায়। আপনি আমাদের বন্ধু হয়ে কেমন করে আমাদের গর্দান কাটবেন? আর আপনার যোগ্যতা দেখাতে বাকি আছে গো। ও বাদশা, বন্ধুত্বের মর্যাদা দেন, আর আপনার যোগ্যতাটা আমাদের একটু দেখান। আল্লাহু আকবার। চুরের কথায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির দিলটা নরম হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, হ্যাঁ, আমি যেহেতু কথা দিয়েছিলাম, আমার যোগ্যতা হলো মোচার দিলে জেলপাট মাপ হয়, গর্দান কাটা মাপ হয়, আবার ডান দিকে মোচার দিলে মাপ হয়ে যায়। আর বন্ধুত্বের দোহাই দিলি
বন্ধুত্বের দোহাই দিলি রে, যা যা আমার যোগ্যতা প্রমাণ আর বন্ধুত্বের খাতিরে আমি তোদেরকে মাফ করে দিলাম, আর ওই 5 ফুটলা স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার 4 চোরা মিলে বলে, চোরদেরকে বলে, ভাই বাইরে দুনিয়ার একজন বাদশা, তার সাথে যদি সামান্য সময় বন্ধুত্ব করা যায়, সামান্য সময় যদি বন্ধুত্ব করা যায়, বলে দুষ্ট বানানো যায়, বলে এই কারণে যদি দুনিয়ার আদালত থেকে জেল ফাঁস মাফ করা যায়, গর্দান কাটা মাফ করা যায়, এই দুনিয়ার বাদশাহের বাদশা আগামী হাকিমিন ওই যে আমার আল্লাহ যিনি আরশে আজিমে আছে, যদি তার সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হইতে পারি, দুনিয়ার বন্ধু যদি দুনিয়ার আদালত থেকে মাফ করতে পারে, আমার আসমানওয়ালা যে বন্ধু আছে, আমার বন্ধুর দিলের মধ্যে আমার এই বাদশার চেয়ে বেশি দরদ আছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করব। আয় আয় আমরা তওবা করে নেই, আর জিন্দেগিতে চুরি করব না, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করব।